বকুল, এই বকুল দাঁড়াও, এই তোমার বাবার বাড়িতে যেতে হবে। দেখো আমি এখন আব্বার বাড়িতে যাইতে পারবো না। তুমি যাইতে পারবা কি পারবা না সেটা আমার দেখার বিষয় না, তবে আমাকে অবশ্যই কুয়েত যেতে হবে, আর কুয়েত যেতে হলে আমার টাকা লাগবে। এখন তুমি যদি চাও আমার সাথে যেতে পারো, নইলে আমি একাই আমার শ্বশুর বাড়িতে চলে যাব, একা যেতে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা তুমি বুঝতেছো না, আব্বা এতগুলো টাকা কই পাইবো? এই কয়টা টাকা কি তুমি এতগুলো টাকা বলছো? মাত্র 3.5 লাখ টাকা, বাকি টাকা তো আমার কাছে আছেই। এই কয়টা টাকা ম্যানেজ করে দিতে পারবে না? সে একটা ছোট্ট দোকান চালায়, তার দোকানে 3,500 টাকার মালই নাই, সে 3.5 লাখ টাকা কই পাবো? আমি এত কথা বুঝি না। আমি যে বিদেশ যাব কার জন্য? আমার জন্য? আমি যাব ওনার মেয়ের জন্য। আমি গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করব। কে সুখে থাকবে? তুমি সুখে থাকবা। তুমি কে? তুমি ওনার মেয়ে। উনি ধার করবে, কর্জ করবে, টাকা ম্যানেজ করে দিবে। আচ্ছা ঠিক আছে, যাবো নে। ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হও, এখন রওনা হলে সন্ধ্যার মধ্যে পৌঁছে যাব। যাও। স্বপ্নের কুয়েত, বিমানে উঠবো, নামবো, কাজ টাকা। পুলিশ কই? পুলিশ কই? ধরো 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 ধরো। কি হয়েছে বন্ধু ভাই? তুই সর সামনে যে সর, মেসি তোর লাগার কথা কর, সময় নাই। ওই বুড়ো গাড়ি রম্বাকে ফিরে তুই ফুটবল ভালো খেলো, গোলও ভালো দাও, আউট হয়ে যাও। কিন্তু ওই শালারা ওরা কইছে আমি বলে কি, আমার বলে সব কাগজপত্র বুয়া, সালাম জোয়ার পিরিয়ড ফিরে বুড়ো গাড়ি। আরে বন্ধু ভাই মুখ খারাপ করো কি লেগা? পোলাপান কি করছে? আর তুমি এটা নামাও। এটা যে বিবিসি খবর মন। আচ্ছা শুই না, এখন তুমি এটা নামাও। পাও কি হয়েছে? পোলাপান কি করছে? পোলাপান কইতেছে এই যে কাগজপত্র দাও, কইতেছে এই যে আমার দলিল জমির, ওরা কইতেছে এগুলো আবিজাবি কাগজপত্র, এগুলো আবিজাবি কাগজপত্র, তুই দেখ। আহা বজলু ভাই, আগে পড়লে গা। আরে পুরে গেছে, এগুলো তো সব আবিজাবি কাগজ বজলু ভাই, দলিল না। তোর অশিক্ষিত পাইন মেরিজেন কমলে এগুলো কি আবিজাবি খবর? আসাবো আমার চাচা যে আমার জায়গা জমি ঠগাই খায়, এই সব দলিল আমি উড়াইছি, হাইকোর্টে মামলা করবো, সুপ্রিম কোর্টে আমি রায় করাবো, আমি সব সালার জেল খারাপো, সব জায়গা আমার। বুঝতে পারছি, তুমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট যায় তুমি তোমার জায়গা সম্পত্তি ফিরাই নিয়ে আসো। এখন আমি যাই, আমার খেলা আছে। খেলবি ফুটবল? হ্যাঁ। তুই তো ফুটবল খেলতে পারো না, তুই ফুটবল খেলতে গেলে 2 মিনিট আউট হয়ে যাও। বুঝলো ভাই, ফুটবল খেলা কি আউট হয় নাকি? ফুটবল খেলা তো গোল দেয়। তারপরে সারা পৃথিবীতে কেউ আউট না হইলেও তুই আউট হয়ে যাও, আর তুই গোল দিয়ে উঠতেই দেখবি, সাঁতার কাটতে উঠতেই দেখবি সবাই দৌড়ায় ফুটবল খেলায়। বুঝছি, আজকে তোমার মাথা বেশি পাগল হয়েছে। কিরা পাগল হইছে? এবারে আমি ঢুয়াই মেসি এ খারা কতাস খারা। কে রে পাগল কইছ তুই? হ্যাঁ কে রে পাগল কইছো? তো তোমারে বজলু ভাই, গোষ্ঠী পাগল, তোর বাপ হে পাগল, তোর মা হে পাগল, তোর সদ্য গোষ্ঠী পাগল। এ বেলি বেলি এদিকে। কি হইছে? এরকম গলা চিল্লায় ডাকতাছো কি জন্য? এইটা কি মানুষের থার ঘর? আমি কি গরু? আমারে গরু ঘরে থার লাগিয়ে দিছে? তোমার কি এই ঘরটা দেখা গরুর ঘর মনে হইতাছে? দেখতাছো না খাট আছে? খাট আছে না? আমাগো দেশে যে কাল জাত খয়রাতি, এটাও তো এর চাইতে ভালো পরিবেশে থাকে। এটা খয়রাতির মাই বিয়ে করছি না? হেই, তুমি কি জানতা না যে আমরা গরিব? তাহলে বিয়ে করতে আইছো কি জন্য? হ্যাঁ, গরিব হইতে এত গরিব, আর তুই আমার সামনে বইয়া এইরকম জোরে জোরে কথা ককা। বাহির বাড়িয়ে কি সাহস বাড়িয়ে গেছে? এককালে মারিয়ে ভাঙ্গে চুল গেলাম প্যাকেট করে সেন মানুষ যা ইন্দে যা জেল লোক গাইছে এই টাহার ব্যবস্থা কর। তারলু মারলু যেন আমার গরম না হয়, আর নাস্তা খাওয়া আমারে গেলাম। এখন বজলু এতিম, বজলুর বাপ নাই মা নাই, কবরদারে গেলে বজলুর কান্দ নাই, এর লেগে বজলু কবরদার যায় না। জাগা জমির হিসাব আমি বুঝছে লমু আইসাম রে, যাও কই যাও কই। হাই মাইয়ে মানুষ, বাড়ির বাইরে তোর কামটা কি? ঘরে যা, যা ঘরে যা। এই বজলু ভাই, তুমি কি আবল তাবল কথা কইতেছিল কত? কেন আমি পাগল হইছ? এ সবরি তুই পাগল হইছ? কি রাবল তাবল কইতিছি? লেহা পরে তো কর না, কালির অক্ষর মাথায় নাই। দেখ এইনি কি লেহা আছে, এন্ডে লেহা আছে তেলিসমতি কারবার। তেলিসমতি কারবার আসিতেছে সুজন কাঠি গ্রামের যাত্রাপালা, সখিনা তুই লবণ খাইলি বড়ই পাইলি কই, এই চরিত্রে অভিনয় করবে শাবানা। এইসব কি আবল তাবল কইতেছো বজলু ভাই? তোমার কি মাথা খারাপ হইছে? আচ্ছা যাও, তুমি বাড়ি যাও, বাড়ি যাও গোসল টোসল করে ভাত খাও। মাই এটা পাগল হইছি নি? আমার মাথায় বল ডিস্টার্ব। এ তুই কে আরে বাড়ি যাই ভাত খাইতে খাও? আমি এই দায়িত্বে বাড়ি যাবো? আমি এলাম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমার লাগে পেলে নাইবে, পেলে নাই আমার নেবে, এর পরীক্ষা বলুক, খাবার আমার খাওয়াইবে। তার তুই কি ক মাথা মাথা ঠিক আছে তোর? আর ভালো কথা, তুই প্লেনে সরবি, টাকা লাগবে না, আমার লাগ তুই একটা ফ্রি করতে পারবি সব জায়গায়। হ্যাঁ, আমি প্লেনে সরুম, তুমি সরাবা আমারে? হ্যাঁ আজকে সরাবা?
না আজকে তো হইবে না, আজকে প্লেন নষ্ট, রুস্তমের গ্যারেজে হাতে দিছি। কাল সকালে তুই একটা কাম করিস, ফজরের নামাজের পর তুই চললেইস, তোর প্লেনটা সরাইয়া এককালে এই সুজন কাটি গেলাম সব ঘুরেই দেখাম। আচ্ছা ঠিক আছে, কালকে ফজরের নামাজ পর আয়া পড়বো। আর তুমি কিন্তু তোমার প্লেন নিয়ে আসো, ঠিক আছে? হন হন, এই বোন তোর দ্বারে 10টা টাকা হইবে, 10টা টাকা দিবি? 10 টাকা দিয়ে তুমি কি করবা? 10 টাকা দিয়ে আমি 2 ধরনের কাম করবো। প্রথমত হইলে আমি চাচার ঘরে থাই তো ডাল দিয়ে ভাত দেয়, আমার পেট ভরে না। আমি 5 টাকা দিয়া একটা হোটেলে যাইয়া 5 টাকা দিলে আমার একটা ডিম দেবে, আমি কষ্টায় ডাল দিয়ে ভাত খামু। আর 5 টাকা ওই যে রুস্তমের গ্যারেজে প্লেন ঠিক করতে দিছি না, ওই নেওয়ার বিল ওই 5 টাকা দেওয়া লাগবে। আচ্ছা আসো কা। বজলু ভাই, হ্যাঁ তুমি আমার লগে আমাকে বাড়িতে যাবা? কাকা আমাকে মায়ের রান্না করছে, মাছ রান্না করছে, ডিম রান্না করছে। তুমি গেলে তোমার পেট ভরে খাইতে দিব, যাবা? কি কও জামু মানে বজলুর খাওয়ানো কোন না আছে? ল ল ল ল চলো তাইলে। আরে মিয়া, তুমি থাকো বিদেশে, তোমার বউ দেহেন দিয়া কি করে তুমি জানো? খবর রাখো, কার লগে কই যায়, কি করে না করে, তুমি তো কিছুই জানো না। বউ কিন্তু শেষ করে যাইবো গা। আমি কিন্তু ও কি হিও বন্ধু কা জল ভ্রমরারে, আমি তোমারে পরে ফোন দিতেছি, রাখো। কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও কয়া যাও রে। কি ব্যাপার পেঁচ কুকন, আবার কার ঘরে পেঁচ লাগাইলেন? ওই তুই কি করলি সারা? থাপড়ে গালে দাঁত ফেলাই দেবো একদম। দেখছেন এটা হাতে কি? একটা বাড়ি দিয়ে মাথা ফাটাই ফেলেন। খবরদার, তার নামে মামলা করে দেবো। যাও কিন্তু যাও, আমার দোকান থেকে যাও। ও কি ও বন্ধু কা জল ভ্রমরারে। তা বন্ধু, তোমার বাড়িতে এত বড় আয়োজন করলা, সবাইরে দাওয়াত দিলা, মাইয়া গো মাইয়া জামাই গো দাওয়াত দিলা, শুনলাম তাগো মধ্যে নাকি আবার জমি জমা বন্টন করে দিতেছো। এত বড় আয়োজনে আমার কথা ভুলে গেলা, আমার একবার দাওয়াত দিলা না বন্ধু? কি কও বন্ধু, কিসের জমি জমা ভাগাভাগি? আমার কি জমি জমা আছে যে ভাগ করুম? হ্যাঁ, ঘরে চাল নাই, নগদ টাকাও নাই। এই সময় মেয়ে যার যার স্বামীরে নিয়ে আসে আমার বাড়িতে হাজির। এখন আমি কি করবো কও? আসলে জমি জমা দাওয়াত ভাগ এগুলি কোনো কিছুই না। কি কও বন্ধু, আমি তো আরো মনে করছি তোমার বড় জামাইরে কল কইরা কমু চইলা আসতে। রাইজ আমার মাথা খাইতে। আরে বড় জামাই যদি আসে তাহলে তো সর্বনাশের যেটুকু বাকি আছে সবটুকু পূর্ণ হয়ে যায়। হ্যাঁ, তিনজন এক জায়গায় হইলে আমার বাড়িতে যে কি কাণ্ড করবো আমি কল্পনাই করতে পারতেছি না। বন্ধু, এইসব নিয়ে কোনো চিন্তাই করবা না, আমরা আছি না, আমি তো আছি না।